কেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, দুঃখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেই মান প্রয়োজনে চলে ওঠে না, যেই মান সত্য নেই কথা বলে না, যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য নেই কথা বলে না, যেই মান অন্তরে নাই, যেই মান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, এভাবে তারে বলো ঈমান বলে, এভাবে তারে বলো ঈমান বলে, এভাবে তারে বলো ঈমান বলে। যেই মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যেই মান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যেই মান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যেই মান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যেই মান বাস্তবে নাই, যেই মান বাস্তবে নাই, কথার ছলে ফাঁকা বলি, এভাবে তারে বলো ঈমান বলে, এভাবে তারে বলো ঈমান বলে, কিভাবে তারে বলো ঈমান বলে। যেই মান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যেই মান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে। বন্ধুরা, মানব রচিত মতবাদ এটা যারা প্রতিষ্ঠিত করতে চায়, এরা বুঝে করুক না বুঝে করুক, এটা কি হারাম না? 100% হারাম, এটা 100% হারাম। যদি কোরআন এবং হাদিস কেউ পড়ে, নিশ্চিত আমি মনে করি তারা বুঝতে পারবেন মানব রচিত মতবাদ হারাম হারাম হারাম। ঠিক কথাই বলছি। যদি মানব রচিত মতবাদে কেউ যদি যায়, তাহলে দুনিয়ার ফায়দা তার কাছে আসবে, দুনিয়ার ফায়দা তার কাছে ধরা দিবে। সুতরাং সমস্ত ত্যাগ করতে হবে আল্লাহর দ্বীনের জন্য, কোরবানি করতে হবে আল্লাহর দ্বীনের জন্য, ঠিক কিনা? যেই মান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যেই মান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যেই মান মসজিদের ওই খায়দায় আনন্দ করে, যেই মান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যেই মান ময়দানে নয়, যেই মান ময়দানে নয়, মঞ্চে ফোটায় কথার কলি, এভাবে তারে বলো ঈমান বলে, এভাবে তারে বলো ঈমান বলে, এভাবে তারে বলো ঈমান বলে। যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না,
ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারই বল ইমান বলে, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলে। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, দুঃখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন, তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ। ঠিক না? যার খাই, যার পড়ি, যার নিঃশ্বাস প্রশ্বাসে চলি, এক সেকেন্ড যার রহমত ছাড়া চলা মুশকিল। এই রবের দয়া সবসময় আমাদের সাথে আছে, কিন্তু আমরা তার জন্য কি করছি, তার প্রতি কতটুকু তার দাসত্ব করছি, এই হামদের মধ্যে সেটাই বলছি। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, দুঃখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন, তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, কঠোর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি, পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে, রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। তুমি দিলে দুঃখের আরাম, কান্ত নদীর বাক, গাছ গাছালির শাখায় শাখায়, পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। ঠিক না? তুমি দিলে চোখের আরাম মানে ঘুম, এই ঘুম যদি না দিতে তাহলে আমরা নিশ্চিত পাগল হয়ে যেতাম। ঠিক না? সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে যাই, রব্বুল আলামিন দয়া করে আমাদের এই নিয়ামত দিচ্ছেন, এটা তো তার বিশাল একটা নিয়ামত, আমরা বুঝি না। প্রত্যেকটাই নিয়ামত আল্লাহ, কোনোটাই নিয়ামত, কোনোটাই কোনো অংশে ছোট না, কিন্তু আমরা অনেক নিয়ামত বুঝি না যে কোনটা কতটুকু নিয়ামতের আমরা শুকরিয়া করছি, কেউ শুকরিয়াও করছি না। তুমি দিলে চোখের আরাম, কান্ত নদীর বাক, গাছ গাছালির শাখায় শাখায়, পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে, শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে, দান করেছো তেমনি তুমি, দান করেছো তেমনি
দয়ায় পুরাণ যেমন তুমি দিলে জমিন দিয়েছ আসমান দুঃখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় পুরাণ দয়ায় পুরাণ দয়ায় পুরাণ তোমার দয়ায় পুরাণ তোমার দয়ায় পুরাণ। বন্ধুরা, এবারে আমাদের মহিলা প্যান্ডেল থেকে বলা হয়েছে মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, বিবি আসিয়ার প্রার্থনা। এটা শুধু মহিলাদের দোয়াই না, এটা পুরুষদেরও দোয়া, ঠিক কিনা? এটাই পেশ করছি। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। হে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় পড়বে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছিল যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। তে মহাদিনে মহাক্ষণে, তে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই দোয়া সবার জন্য কিনা? সুতরাং বিবি আসিয়া কখনো ফেরাউনের কাছে পরাজিত হন নাই ইমানের ক্ষেত্রে, ঠিক কিনা? আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা বন্ধুরা?
তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলারসের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত, উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।